মূলত ই-ভিসা হলো একটা সিস্টেম। সো ইউকেতে যে এখন বিআরপি কার্ডের মাধ্যমে অথবা পাসপোর্টে যে ভিসা প্রসেসটা ছিল যে আপনি বিআরপি কার্ড থাকবে সেটা দেখিয়ে আপনি আপনার যে স্ট্যাটাস সেটা আপনি কনফার্ম করবেন। কিন্তু এখন এই ই-ভিসা সিস্টেমটি হোম অফিস নিয়ে এসেছে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন হোম অফিসের ওয়েবসাইটে এবং সেই অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে আপনি আপনার সব কিছু আপডেট করবেন এবং আপনার যে এক্সিস্টিং ভিসা রয়েছে সেই ভিসাটা আপনি অনলাইনেই দেখতে পারবেন। এবং আপনি না শুধু আপনি যখন নাম এবং জন্ম তারিখ এবং আপনার ইমেল অ্যাড্রেস অথবা কোড নাম্বার যখন দিবেন, এটা কিন্তু যে কোনো এমপ্লয়ার দেখতে পারবে, এটা আপনার হোম অফিস দেখতে পারবে, এটা আপনি যখন এন্ট্রি অথবা এক্সিট করবেন তখন ইমিগ্রেশন টিমও দেখতে পারবে। তো এটা মূলত কেন করা হয়েছে? করা হয়েছে এই জন্য যে আসলে এই বিআরপি সিস্টেম অথবা ডকুমেন্ট সিস্টেমটা থাকবে না, এটা একমাত্র সব কিছু আলট্রা সিস্টেমে চলবে, যে ইলেকট্রনিক সিস্টেমে চলবে। সো ইলেকট্রনিক সিস্টেমটা কীভাবে আপনি এটা আপনি রেজিস্টার করবেন? এই রেজিস্ট্রেশনের জন্য প্রথমে বলা হয়েছিল যে যারা ইমেল পাবে ধাপে ধাপে তারা সবাই করবে, কিন্তু গত সপ্তাহে হোম অফিস থেকে একটা আপডেট এসছে এবং তারা বলছে যে সবাই এখন করতে পারবে। আপনি হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে যদি লেখেন যে ই-ভিসা অ্যাকাউন্ট, আপনি তখন এটা ক্রিয়েট করতে পারবেন। আপনার কী কী লাগবে? আপনার হচ্ছে নাম, ডেট অফ বার্থ, আপনার আইদার পাসপোর্ট অর বিআরপি, এবং যদি আপনার বিআরপি না থাকে বা হারিয়ে যায় স্টিল আপনি এটা করতে পারবেন, যেটা আগে এটা জটিলতা ছিল। এই নতুন আপডেটে বলা হয়েছে যে আপনি বিআরপি ছাড়া করতে পারবেন, কিন্তু আপনাকে একটা ভ্যালিড আইডি থাকতে হবে, যেমন আপনার পাসপোর্ট থাকতে হবে। যদি আপনার বাংলাদেশি বা আপনার অন্য কোনো পাসপোর্ট থাকে কিন্তু আপনার বিআরপি নেই, তখন আপনি সেটা করতে পারবেন। শুধু প্রিভিয়াস যে আপনার অ্যাপ্লিকেশন ছিল, মানে আপনার যে ভিসা স্ট্যাটাস, সেই অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারটা সেখানে লাগবে। তার মানে হচ্ছে বিআরপি ছাড়াই কিন্তু এটা করা যাচ্ছে। যেমন আমি সম্প্রতি কয়েকজনকে পেয়েছি যাদের বিআরপি হারিয়ে গিয়েছে। তো যদি বিআরপি হারিয়ে যায়, আপনার জন্য আর নতুন করে বিআরপির অ্যাপ্লিকেশন করার দরকার নেই। আপনি কিন্তু আপনার পাসপোর্ট দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং আপনার এই অনলাইনে আপনার ভিসা তখন দেখা যাবে। তার মানে বিআরপির আর কোনো দরকার হবে না। কিন্তু যাদের বিআরপি আছে এটা কিন্তু আপনি রেখে দিবেন, কারণ হয়তো ভবিষ্যতে আপনার এই বিআরপি নাম্বারটা লাগতে পারে, অথবা যখন আপনি নতুন ভিসা আপডেট করবেন। কারণ হলো এইখানে করতে বলছে তাদেরকে যাদের ভিসার মেয়াদ দেওয়া আছে বা বিআরপির মেয়াদ দেওয়া আছে 31শে ডিসেম্বর 2024। এখন কারো ভিসা যদি থাকে নভেম্বর 2024, তাদের কিন্তু নতুন ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে বিফোর এই টাইমলাইন। তার মানে হচ্ছে তাদের জন্য এই অ্যাকাউন্ট না খুললেও সমস্যা নেই। কিন্তু যাদের ভিসার মেয়াদ হচ্ছে কিন্তু যাদের বিআরপির মেয়াদ হচ্ছে 31 ডিসেম্বর 2024, তাদের মাস্ট এটা করতে হবে। এটা আপনি অ্যাজ সুন অ্যাজ করাই ভালো। এটা আপনি কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। কিন্তু এর পরেও যদি কেউ করতে চান, স্টিল হয়তো চান্স থাকবে, কিন্তু সেটার ক্ষেত্রে কিছুটা জটিলতা হবে। তখন হয়তো হোম অফিস নতুন কোনো ইন্টারিম কোনো একটা গাইডেন্স দেবে, সেই গাইডেন্স অনুযায়ী করার সুযোগ থাকবে। কিন্তু এটা এর আগে করাটার জন্য হোম অফিস খুব তাগিদ দিচ্ছে এবং প্রতি মাসেই তারা কিছু আপডেট নিয়ে আসছে এবং এখানে কিছু অর্গানাইজেশনকে তারা ফান্ডিংও করেছে যে তারা যাতে এটা অ্যাসিস্ট করে। এক্ষেত্রে হয়তো আপনি এটা নিজেই করতে পারবেন। আপনার যদি একটা আইফোন থাকে, সেটা আইফোন 7 এবং তার পরবর্তী যে কোনো প্রজন্মের হইলে হবে, অথবা আপনি কিন্তু নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারতেছেন। সেক্ষেত্রে যেটা হয় কি যে আপনার আইডি চেক যে একটা আপনার অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। তখন আপনার আইডি চেক করে সেখানে আপনার ছবি, আপনার বিআরপি বা পাসপোর্টের ডিটেলস দিয়ে আপনি কিন্তু সেটা করতে পারতেছেন। এবং সেটার জন্য আপনার ইমেল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, একটা ফোন লাগবে, আপনার বিআরপি অথবা পাসপোর্ট লাগবে। এবং এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। এরপরও যদি নিজেরা করতে না পারলে আপনি হয়তো কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যেতে পারেন, অথবা কোনো লয়ারও হেল্প করতে পারবে, কিন্তু এটা খুব জটিল প্রক্রিয়া নয়, এটা পার্সোনালি করা সম্ভব। এরপরও অ্যাসিস্ট্যান্স কিন্তু কমিউনিটিতে আছে, অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে, তারাও অ্যাসিস্ট করে। এরপরও কোয়ালিফাইড কোনো পার্সনের কাছে গেলে করতে পারবেন, এটা বড় কোনো সমস্যা নয়।